প্রিয় ভাইরা মা ও বোনেরা, মাগরিবের নামাজের পরে, না হয় এশার নামাজের পরে, না হয় ঘুমানোর আগে আল্লাহর গুণবাচক সিফাতি নামটি 100 বার পাঠ করবেন। আল্লাহ আপনার অভাব অনটনকে তো দূর করবে, আপনাকে ধন সম্পদ দিবে এবং আপনার পরিবারে যারা ইনকাম করে তাদের ইনকামেও আল্লাহ প্রচুর বরকত দিবে, আপনাকে ধনী বানাবে। আল্লাহু আকবার। বিশেষ করে আল্লাহ তাআলা এই দুইটি গুণবাচক নামের মাধ্যমেই রিজিক দিয়ে থাকে। এই দুইটি নাম পাঠ করলেই আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দিবে, এত রিজিক দিবে, কারো কাছে আপনাকে টাকা পয়সার জন্য যেতে হবে না, আর কখনো আপনাকে অভাব অনটনের মধ্যে পড়তে হবে না। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই আমলটি আপনারা অবশ্যই নিজেদের জন্য করবেন, আপনাদের ছেলে মেয়ে সন্তানদের জন্য করবেন, আপনার স্বামীর জন্য করবেন, যাতে আপনার স্বামীর ইনকাম বৃদ্ধি পায়, আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, যদি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন, বুলেট মিস হবে কিন্তু আপনার দোয়া কখনো মিস হবে না ইনশাআল্লাহ তাআলা। তাই আমি বলবো, আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, বিপদগ্রস্ত আছেন, এই আমলটা একবারের জন্য হলেও নিজের জন্য করবেন, পরের দিন আপনার সন্তানদের জন্য করবেন, এর পরের দিন আপনার স্বামীর জন্য করবেন। ইনশাআল্লাহ সবার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে, সবাইকে আল্লাহ ধনী বানিয়ে দিবে। 2 মিনিট লাগে না আল্লাহ তাআলার এই গুণবাচক দুইটি নাম পাঠ করতে। আমি আপনাদেরকে নিয়মটি এখনই বলে দিচ্ছি, মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক দুইটি নামের অনেক শক্তি, অনেক পাওয়ার রয়েছে। আল্লাহ তাআলা আসমাউল হুসনার মধ্যে এই দুইটি গুণবাচক নামকে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে, তোমরা সেই নামসমূহ থেকে আমি আল্লাহকে ডাকো। ফাদউহু বিহা, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা আরো বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিব, সে কখনো কল্পনাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না যে অমুক জায়গা থেকে আমার রিজিক আসতে পারে, আমাকে আল্লাহ তাআলা ধন দৌলত দান করতে পারে। আল্লাহু আকবার। আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, আপনাদের ভাগ্যে যদি রিজিক নাও থাকে, আপনাদের তাকদীরে যদি ধন সম্পদ নাও থাকে, বড়লোক হওয়া নাও থাকে, তারপরও আপনারা এই আমলটি করবেন। কারণ নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। মানুষের তাকদীর, মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, একমাত্র মানুষের আমল এবং দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা চাইলে সঙ্গে সঙ্গে ওই বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। এজন্য আপনারা আমল করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার ভাগ্যে রিজিক এনে দিবে। আপনার তাকদীরে ধন সম্পদ, টাকা পয়সা, বড় লোক হওয়া আল্লাহ তাআলা নতুন করে রেখে দিবে। এজন্য বলবো, অবশ্যই আমলটি করবেন, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনারা এশারের নামাজের পরে করতে পারবেন, অথবা মাগরিবের নামাজের পরে চাইলে করতে পারবেন, কিংবা ঘুমানোর আগেও করতে পারবেন। তো যখনই আপনি এই আমলটা করেন না কেন, যদি মাগরিবের পরে করেন, তাহলে মাগরিবের নামাজ শেষ করার পরে আরো অতিরিক্ত 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত করে 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আপনারা আদায় করবেন। যদি এশারের পরে করেন, তাহলে ওই এশারের নামাজ শেষে 2 রাকাত আরো অতিরিক্ত সালাতুল হাজতের নিয়ত করে নফল নামাজ আপনারা আদায় করবেন। 2 রাকাতে 2টি সূরা মিলাবেন। আমি সংক্ষেপে আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, তারপরে সানা পড়বেন, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন, এরপরে সূরাতুল ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা আপনি মিলাবেন, তারপরে রুকু করবেন, এরপরে সেজদা যাবেন, সেজদা থেকে উঠে আবারও আপনারা
হাত বাঁধবেন, হাত বেঁধে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এরপরে আবারও যে কোনো একটি সূরা আপনারা মিলিয়ে রুকু করবেন, তারপরে 2 সেজদা করে বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে আপনারা সালাম ফেরাবেন। তাহলে আপনাদের 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আদায় করা হয়ে যাবে। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আশা করি আপনারা সংক্ষিপ্তভাবে 2 রাকাত নামাজের নিয়মটা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। এরপরে যায় নামাজে বসে আপনারা প্রথমে যদি তাসবিহ থাকে এরকম একটা তাসবিহ নেবেন, অথবা আপনারা আঙ্গুল গুনে গুনেও কিন্তু হাতের আঙ্গুল গুনে গুনেও কিন্তু হিসাব করতে পারবেন, গুনতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি তাসবিহ থাকে তাহলে তাসবির দানা নিয়ে নেবেন। তো প্রথমে জায়নামাজে বসে 1 নম্বরে আপনারা 3 বার ইস্তিগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চাইবেন, এজন্য ইস্তিগফার পাঠ করবেন 3 বার এইভাবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নামাজের দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনারা আল্লাহ তাআলার 2টি গুণবাচক নাম 100 বার করে করে পাঠ করতে হবে। তো 3 নম্বরে প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুণবাচক সিফাতি নামটি আপনারা পাঠ করবেন, যে নামটি পাঠ করলে আল্লাহ ছাড়া আপনাকে কারো কাছে মুখাপেক্ষী হতে হবে না, কারো কাছে আপনাকে যেতে হবে না। আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, সকল হাজত, সকল চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার সেই গুণবাচক সিফাতি নামটি 100 বার পাঠ করবেন। যদি তাসবিহ থাকে তাহলে তাসবির দানা নিয়ে নিয়ে। সেই নামটি হলো ইয়া সমাদু ইয়া আল্লাহ, ইয়া সমাদু ইয়া আল্লাহ। অর্থাৎ নামটি হচ্ছে ইয়া সমাদু, সাথে আপনারা ইয়া আল্লাহ মিশিয়ে দিবেন, একত্রে পাঠ করবেন এইভাবে, ইয়া সমাদু ইয়া আল্লাহ, 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 ইয়া সমাদু ইয়া আল্লাহ। এইভাবে করে 100 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আল্লাহ তাআলার যে গুণবাচক সিফাতি নামটি পাঠ করবেন, সেটি হলো ইয়া রাজ্জাকু, যিনি রিজিক দাতা। এই নামটি যখন আপনি পাঠ করবেন তখন আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আল্লাহ তাআলা আপনার অভাব অনটনগুলো দূর করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, ইয়া রাজ্জাক, এই রাজ্জাক নামের অর্থ হলো হে মহান রিজিক দাতা। তো আপনি যখন মুখে মুখে হে মহান রিজিক দাতা বলবেন, তখন আল্লাহ আপনাকে অবশ্যই রিজিক দিবেন। আপনার ডাকে আল্লাহ সাড়া না দিয়ে পারবেন না। প্রিয় ভাইরা মা বোনেরা, তো এই নামটি আপনারা 100 বার এইভাবে পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এইভাবে করে টানা 100 বার পাঠ করবেন। 100 বারের কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নাই। এরপরে সর্বশেষ আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করে দুহাত তুলে আপনারা ঘুমানোর পূর্বে অথবা এশারের পরে কিংবা মাগরিবের পরে যখনই আপনি আমলটা করেন না কেন, দুহাত তুলে আমলের শেষে আপনারা দোয়া করবেন, মুনাজাত করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনার সমস্যার কথা, অসুবিধার কথা, আপনার অভাব অনটনের কথা, দারিদ্রতার কথা আল্লাহর কাছে একেবারে কান্নাকাটি করে অনুনয় বিনয় করে করে তুলে ধরবেন, বলবেন, ফরিয়াদ করবেন। ইনশাআল্লাহ আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করবেন, আপনার ডাকে সাড়া দিবেন, আপনার সকল চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আশা করি আজকের এই আমলটি আপনারা
বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন।